আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার শুরুতে আমার আল্লাহ বলে দিলেন তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। প্রথমে সর্বপ্রথম আমার আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেই ইবাদতের মধ্যে কোনো রকম শিরক থাকবে না। সর্বপ্রথম বলছে আল্লাহর ইবাদত করো। এরপরে কেমন ইবাদত হবে আল্লাহ বলে দিলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা যে ইবাদত করবা ওই ইবাদতের মধ্যে কাউকে শরীক করতে পারবে না, কারণ আমি আল্লাহ এক। আমার আল্লাহ বললেন সূরাতুল ইখলাসের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এক, ওনার কোনো শরীক নাই, উনি কাউকে জন্ম দেয় নাই, উনি কারো কাছ থেকে জন্ম নেন নাই। সুতরাং ওই আল্লাহ হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। ওই জন্য আমার আল্লাহ বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা ইবাদত করবে আল্লাহ পাকের ইবাদত করার সঙ্গে কাউকে শরীক করবে না। এরপরে আমার আল্লাহ বলে দিলেন নামাজ পড়বা, আমি আল্লাহকে কাউকে শরীক করব না। এরপরে আমার আল্লাহ বলে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন আল্লাহ কত সুন্দর সিস্টেম করে বলে দিচ্ছেন আল্লাহর ইবাদত কিভাবে করবে, শিরক মুক্ত ভাবে আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদতের পরে কি করবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা আল্লাহর ইবাদতের পরে মা বাবার আনুগত্য করো। আল্লাহর ইবাদতের পরে মা বাবার আনুগত্য করো, মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। এরপরে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ স্থান দিয়েছেন মা বাবাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি বাবা আমার কথা? এটা আমার কথা না, বলতেছে কে? আরেকটু জোরে বলেন না, আল্লাহ। এই জন্য বাবা গভীর মনোযোগ, আমার বাবারা আমার পর্দা নিশি মা বোনেরা একটু মনোযোগ দিবেন। আল্লাহর ইবাদত করব শিরক মুক্ত। এরপরে মা বাবার আনুগত্যের কথা বলা হয়েছে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে আমার আল্লাহ বলে দিলেন ওয়াবিজিল কুরবা, তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। সুবহান। বাবা যে পয়েন্টগুলো বলতেছি এই পয়েন্টগুলো লাস্টে গিয়ে বুঝতে পারবেন এই আয়াতে কারিমা আমি কেন বললাম, অহংকার কোথায় থেকে জন্ম নিয়েছে, অহংকার কোথায় গিয়ে শেষ হয়েছে, আয়াতে কারিমা শেষ করে বুঝতে পারবেন। একটু মনোযোগ দিবেন, সংক্ষিপ্ত আলোচনা, শুধু আয়াতটা ব্যাখ্যা করে আমি শেষ করে দেব আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আয়াতে কারিমায় বলে দিলেন ওয়াবিজিল কুরবা, তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। সর্বপ্রথম মা বাবাকে বলছে, এরপরে তোমার নিকট আত্মীয় যারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না? ইয়াতামা, ইয়াতামা শব্দের অর্থ ইয়াতিম। ইয়াতিম যারা, ইয়াতিম শব্দটা আরবি। ইয়াতিম যারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছে আল্লাহ রাসূল, কারণ আমার রাসূল ইয়াতিম ছিলেন। কথা ঠিক কিনা? আমার রাসূল ইয়াতিম ছিলেন, এই জন্য আমার রাসূল বলে দিলেন কোন উম্মত যদি ইয়াতিম সন্তানের ওই ইয়াতিম সন্তানের হাতের তার মাথার উপরে যদি তার হাতটা বুলাইয়া একটু দুঃখ প্রকাশ করে, হায়রে তোমার বাবা নাই দুনিয়াতে, এতটুকু যদি ওই বান্দা আফসোস করে তার হাতটা ওই এতিমের মাথার মধ্যে রেখে দিয়েছে, আল্লাহর হাবিব বলতে লাগলেন ওই এতিমের মাথার উপরে যতগুলো চুল রয়েছে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা সওয়াব রেখে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন বাবা, আমার মাথার মধ্যে কয়টা চুল আছে কোনটা শেষ করতে পারবেন? আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা চুল কিয়ামতের ময়দানে বর্ণনা করা হবে। ওই বর্ণনা অনুযায়ী তুমি যে
এতিমকে আদর করতা, এতিমের সাথে ভালো ব্যবহার করতা, ওই এতিমের সাথে ভালো ব্যবহার করার কারণে আল্লাহ এমন হইতে পারে ওই আমলের কারণে তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এরপরে আয়াতে কারিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াল মাসাকিন, আমার আল্লাহ বলে দিলেন এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করার পর মিসকিন যারা আছে মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। মিসকিন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। অনেক সময় দেখা যাবে বাবা, আমি নিজের চোখে দেখেছি অনেক ব্যবসায়িক আছে, ব্যবসায়িকের কাছে এক মিসকিন আসছে, উনি কাজ করতেছে, এমন তো অবস্থায় এসে বলতেছে বাবা আমাকে 1 টাকা দেন, 2 টাকা দেন, আমার আজকে খাওয়া নাই, আজকে আমি খাইতে পারি নাই, কিছু টাকা দেন খাওয়ার জন্য। ওই ব্যবসায়িক বলতেছে আর আসার সময় পাও নাই, যাও এখান থেকে। এরকম আছে কি বাবা? বুঝলে বল? আচ্ছা আচ্ছা আছে বাবা। ওই ব্যবসায়িকের সম্পর্কে, ব্যবসায়িকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াল মাসাকিন, তোমরা মিসকিনদেরকে দেখলে ধমক দিও না, কারণ তাদের কাছে যদি আজকে টাকা পয়সা থাকতো তোমার কাছে সে হাত পাততো না। কথা বলেন না বাবা? আজকে যদি সে টাকা পয়সার মালিক হইতো তাহলে তোমার কাছে হাত পাততো না। তার কাছে টাকা নাই কি নাই, আজকে তোমার কাছে এসেছে, তার হাতের নিচে স্বয়ং আল্লাহর হাত রয়েছে। সুবহানাল্লাহ। তুমি তাকে এইভাবে ফেরত দিও না। তোমার যদি সামর্থ্য না থাকে, বাবা আজকে পারবো না, বাবা আমাকে মাফ করো, মা আজকে পারবো না, ভাই আজকে পারবো না, আমাকে মাফ করো। আরে আপনি টাকা না দিলে ওই ব্যক্তি হাসি মুখে চলে যাবে। আছে না সুন্দর ব্যবহার, মানুষকে সুন্দর ব্যবহারিতে উচ্চ মাকামে পর্যন্ত পৌঁছে দিতে পারে। এই জন্য বাবা মিসকিনদের সাথে খারাপ আচরণ করবেন না। তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। ওয়াজারিজিল কুরবা, আমার আল্লাহ বলে দিলেন ওই প্রতিবেশী, নিকট প্রতিবেশী যারা, নিকট আত্মীয় যারা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য ওয়াজারিজিল জুনুবিস সাহিবিন, এবং সাহিবিন শব্দের অর্থ হলো যারা আমার মা বাবার সঙ্গে প্রাণের সম্পর্ক, অর্থাৎ আমার ভাই, আমার বোন, হ্যাঁ, আমার আত্মীয় স্বজনদের মধ্যে যে কোনো একজন হবে, ওই নিকট আত্মীয় প্রতিবেশী যারা, তাদের সঙ্গে আল্লাহ রাসূল বলেছেন, স্বয়ং আল্লাহ বলেছেন ভালো ব্যবহার করার জন্য। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন ওয়াবিনিস সাবিল, আমার আল্লাহ বলে দিলেন মুসাফির যারা, মুসাফিরদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। বাবা অনেক সময় দেখা যায় দিনের দাওয়াত দিতে এসে অনেক মুসাফিররা আপনাদের বাড়িতে আসতে পারে, দিনের দাওয়াত দিতে গিয়ে আপনার বাড়িতে 1 গ্লাস পানির জন্য আসতে পারে। ওই তখন ওই মুসাফিরের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, স্বয়ং আমার আল্লাহ বলেছে, স্বয়ং আল্লাহ বলছেন তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এরপরে দেখেন ওয়ামা মালাকাত আইমানুকুম, আমার আল্লাহ বলে দিলেন তোমরা তোমাদের কাছে দাস দাসী যারা আছে তাদের সঙ্গে খারাপ আচরণ করো না। বর্তমান জামানায় দাস দাসী আসেনি বাবা? আছে। মানুষের বাড়িতে গোলামি করে এমন দাস দাসী আছে? এই বাড়িতে লোক রাখছেন এরকম দাস দাসী আছে? এখন মানুষ মানুষের বাড়িতে খাটে না, এরকম লোক নাই। মানুষ মানুষের বাড়িতে গোলাম পাওয়া যায় না। কিন্তু বর্তমান জামানার মধ্যে উলামায়ে কেরাম তাফসীর করতে লাগলেন, বলতে লাগলেন বর্তমান সময়ের মধ্যে মালিকানাভুক্ত দোকানদার যারা আছে তারা কর্মচারী রাখে না বাবা। ওই কর্মচারীদের বিষয়ে আল্লাহ রাসূল বলে দিলেন, স্বয়ং আল্লাহ বললেন ওই কর্মচারীদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। যেহেতু এখন গোলাম আজাদ করার মতো গোলামের পন্থা এখন নাই, দাস দাসী রাখার মতো এখন সময় নাই, এখন মানুষ মানুষের কাজ করে, নিজের কাজ নিজেই করে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ওমা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের মালিকানাভুক্ত দাস দাসী যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে আয়াতে কারিমা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন ইন্না